আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে হোটেলের স্টাইলে সবজির রেসিপি দেখাবো। এই সবজিটি রুটি বা পরোটা দিয়ে খেতে অনেক মজা লাগে। তো প্রথমে মা আমাদের জমি থেকে লাউ গাছ থেকে একটি সুন্দর লাউ পেড়ে নিয়ে এসেছে। মা বলল ভিডিও বানাবো বলে কথা, আজকে বটি দিয়ে লাউ কাটবো না, আজকে সবাইকে চাকু দিয়ে লাউ কেটে দেখাবো আর বুঝাবো আমি অনেক ভালো লাউ কাটতে পারি। কিন্তু গাইস, মজার কথা হলো মা লাউটাকে ভালো করে ছিলতেই পারছে না। আমি বললাম এত ঢং করে চাকু দিয়ে লাউ কাটতে গেলা, এখন বুঝো মজা। মা বলল, আরে তুমি এত অস্থির হচ্ছ কেন? আজকে আমাকে চাকু দিয়েই লাউ কাটতে হবে, তুমি শুধু দেখো আমি কিভাবে কাটি। বাবা, অবশেষে মায়ের লাউ ছিলা কমপ্লিট হলো। আর গাইস, এই যে লাউয়ের খোসাগুলো দেখতে পাচ্ছেন, এই খোসাগুলো মা নাকি ফেলবে না, এই খোসা দিয়ে নাকি ভর্তা বানাবে। আমি তো কখনো লাউয়ের খোসা দিয়ে ভর্তা খাইনি, দেখা যাক মা কি ভর্তা বানায়। আর এদিকে একটি ছুরি নিয়ে লাউটাকে পিস পিস করে কেটে নিচ্ছে। তো মা লাউয়ের সাথে এক প্রকার যুদ্ধ করতেছে, মনে করেছে চাকু দিয়ে লাউ কাটা অনেক সহজ। কিন্তু মা আমার সাথে চালাকি করছে, বলছে আমার তো কোনো দোষ নাই, আমি ভালো করে চাকু দিয়ে লাউ কাটতে পারি। আসলে চাকুটা ধারালো না, তাই লাউগুলো পিস পিস করতে পারছি না। এখন আমাকে দেখানোর জন্য গট গট করে কেটে নিচ্ছে আর বলল, দেখেছো আমি কিভাবে লাউ কাটতে পারি। গাইস, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের লাউ পিস পিস করে দেখছি। এখন মা আমাকে বলছে, তুমি কি আমার মতো লাউ কাটতে পারবা? আমি মাকে বললাম বড় হয়ে কাটতে পারবো। তখন আমাকে মা বলল, তাহলে এখন তুমি এত কথা বলছো কেন? যখন তুমি লাউ কাটতে পারবা তখন তুমি অন্যের লাউ কাটতে না পারা দেখে মজা নিও। আমি ভেবে দেখলাম মা তো ঠিক কথাই বলেছে। আসলে অনেক সময় আমরা নিজে কিছু করতে না পেরেও অন্যকে নিয়ে হাসাহাসি করি। যাই হোক, মা আমাকে বুঝিয়ে দিল এগুলো করা ঠিক না। এখন সমস্ত পিস পিস করা লাউগুলোকে একটি পাতিলে দিয়ে দিল। এখন দিয়ে দিবে 1 চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, কয়েকটা মাঝখান দিয়ে ফালি করা কাঁচামরিচ, তারপর দিয়ে দিল আধা কাপ পরিমাণ মসুরি ডাল। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে লাউগুলোকে সিদ্ধ করে নেবে। তো ফাইনালি মসুরি ডাল আর লাউ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মা চুলাতে একটি কড়াই বসিয়ে দিল, দিয়ে দিল 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল গরম হওয়ার পর 4-5টা শুকনো মরিচ তেলের মধ্যে কুচি কুচি করে দিয়েছে। শুকনো মরিচ হালকা লাল করার পর দিয়ে দিল রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজকে বাদামি কালার করে ভেজে নিতে হবে। তো মা বাদামি কালার করে ভাজার পর দিয়ে দিল আস্ত 5 ফোড়ন। এখন মা সিদ্ধ করা লাউটাকে ঢেলে দিবে। হয়ে গেল সবজি বাগার দেওয়া। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিবে। তো গাইস, রেসিপিটি কার কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, আজকের জন্য টাটা।